আজ দেখাবো আমি কিভাবে টমেটোর চাটনি করা হয়। অনেকে আবার একে চাটনিও বলে। তো যাই হোক বন্ধুরা, এইরকম সুস্বাদু এই চাটনি বা চাশনি খেতে কার কার ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর জন্য আমি একটি সসপ্যান নিয়ে নিলাম। এর মধ্যে আমি খাঁটি সরিষার তেল অ্যাড করে দিলাম। এরপর তেল যখন একটু গরম গরম হয়ে গেল, এর মধ্যে আমি শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি পাঁচফোড়ন গুঁড়ো করে রাখা ছিল, আদো গুঁড়ো করে রাখা ছিল, তার মানে হালকা হালকাভাবে বাটা ছিল, সেটা দিয়ে আমি তেলে ভেজে নিচ্ছি। হালকা জাল দিয়ে হালকা হালকা করে সেটা ভেজে নিচ্ছি। জালটা বেশি দিবেন না, তাতে করে পুড়ে যেতে পারে। এরপর আমি সুন্দরভাবে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আমি এর মধ্যে স্লাইস করে অর্থাৎ ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা টমেটোগুলা অ্যাড করে দেব। এর মধ্যে আমি সুন্দরভাবে দিয়ে দিলাম। দিয়ে এটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন ভালোভাবে নাড়াচাড়া হয়ে যাবে, তখন আমি এর মধ্যে এই সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিব স্বাদ মতো, যাতে করে যেহেতু আমি এখানে চিনিও অ্যাড করব, টক মিষ্টি হবে, এই জন্য এর মধ্যে পরিমাণ মতোই দিব, বেশি দিব না, বুঝে দিব, যাতে করে মিষ্টির স্বাদটা ফুটে ওঠে। সেই পরিমাণ মতো এখানে লবণ অ্যাড করব। লবণ অ্যাড করা হয়ে গেলে এটা আমি সুন্দরভাবে ঢাকন দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। এবং যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব আমরা। সেদ্ধ হয়ে যাওয়ার কিছুক্ষণ পর আমি ঢাকন খুলে দেখলাম কি অবস্থা। তো দেখলাম প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এটা। এরপর আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছি। বন্ধুরা, নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া বাজারে কিনে পাওয়া যায়, অথবা আপনারা বাসায়ও বানাতে পারেন। তো আমি এখানে শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। এরপর এর মধ্যে আমি চিনি অ্যাড করব। তো বন্ধুরা, এখানে চিনি যখন আমি অ্যাড করছিলাম, চিনি যে পাশেই রাখা আছে, আবার সেই ভিডিও ফুটেজটা আমার নেওয়া হয়নি। তো যাই হোক বন্ধুরা, চিনিটা সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে এবং অপেক্ষা করে সুন্দরভাবে এটা গলা, এবং যাই হোক সুন্দরভাবে গলে গিয়েছে। এটা একটু শুকনো শুকনো ভাব হওয়ার জন্য অপেক্ষা করতেছি। এই যে নাড়াচাড়া করতেছি, সুন্দরভাবে নাড়াচাড়া করতে যখন এটা শুকিয়ে আসবে, তখন এটা হয়ে যাবে এবং গ্যাস চুলা অফ করে দেব। যাই হোক বন্ধুরা, এই যে দেখেন সুন্দরভাবে হয়ে গিয়েছে। এরপর আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। তারপর চুলা থেকে নামিয়ে নেওয়া হয়ে গেলে এটা পরিবেশনের করার পালা আছে, এটা পরিবেশন করতে হবে। বন্ধুরা দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে এর মধ্যে। দেখতে তো খুবই ইয়ামি লাগছে, আসলে খেতেও খুবই ইয়ামি ছিল। আমার তো খুবই ভালো লাগে। আমি এই সিজনে, টমেটোর যখন সিজন হয়, আমি অবশ্যই বাসায় এটা করি। আমার খুবই ভালো লাগে। আমি অলরেডি 2বার করে ফেলছি, আরও একবার করার ইচ্ছা আছে। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন।